নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি এই যে লাউ লাউ বা লকি বা পানি লাউ, যে যেটা বলেন। আমি একদম ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি, দিয়ে এই যে লাউটা নিয়েছি, ওপরের চোকলাটা ফেলে দিয়ে আমি আজকে বানাতেই চলেছি। বুঝতেই পারছেন কি বানাবো, বুঝতে পেরে গেছেন সবাই। তো এটাকে আমি গ্রেট করে নেবো এইভাবে। এইভাবে গ্রেট করে নেবো সমস্ত লাউটা। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আজকে আমি লাউয়ের মানে কোফতা বানাবো। কিন্তু দারুণ সুন্দর, এর সঙ্গে আরও অনেক কিছু টুইস্ট আছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। শুধু লাউয়ের কোফতা ভেবেই মানে স্ক্রিপ্ট করে যাবেন না, এর সঙ্গে অনেক কিছু আরও টুইস্ট আছে, দেখুন পুরো ভিডিওটা। তো এগুলোকে আমি পুরোটাকে আমি গ্রেট করে নেবো। দেখুন লাউটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা থেকে এই যে এইভাবে অল্প অল্প করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে চিপে আমি পুরো যতটা পারবো আমি জলটা একদম চিপে বার করে দেবো। এইভাবে চেপে চেপে হাতে করে এই যে একদম ঝরঝরে হয়ে যায়, যাতে এইভাবে আমি অল্প অল্প করে নিয়ে, বেশি নিলে চিপতে অসুবিধা হবে। দেখুন কত জল বেরোচ্ছে। এইভাবে আমি পুরোটা একদম চিপে নেব। দেখুন পুরোটা চিপে নিয়েছি এখানে। আর এই যে জলটা বেরিয়েছে, জলটা ফেলবো না, জলটাও কাজে লাগাবো। এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। অনেকটাই গ্রেট করে আদা দিয়ে দিলাম। এর সাথে আমি একটু জোয়ান দিয়ে দেবো। দাঁড়া এই যে হাতে করে এইভাবে ক্রাশ করে জোয়ান দিয়ে দিলাম। জোয়ান আচ্ছা, পিহু হাতে করে ক্রাশ করে দিয়ে দেবে, দিয়ে দাও। ওরে বাপরে, ওরে বাবা, বাহ, গুড গার্ল। এবার এর মধ্যে একটু গোটা জিরেও দিয়ে দেবো। না না, হাতে করে ম্যাশ করে না, গোটা জিরে অল্প দিয়ে দিলাম। মা বেশি দিও না মা, অল্প অল্প, বাস বাস বাস। গোটা জিরে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি এখানে পনির না, ছানা। সরো 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 সরো, হয়ে গেছে। এই ছানাটা দিয়ে দিলাম, তাহলে এটার টেস্ট আরো বেড়ে যাবে। থাক থাক থাক, ওটা দিও না, দিও না। এবার এখানে আমি বেসন দেবো। এখানে আমি মোটামুটি 2 চামচ 3 চামচ আগে বেসন দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি দিলাম কালারের জন্য, যাতে কালারটা সুন্দর আসে। থ্যাংক ইউ মামা। আর কিছু দিতে লাগবে না, ওটা দিতে হয় ওটা। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ও ম্যাশড, আচ্ছা মিক্সড না, ম্যাশড। কি করব, ম্যাশ। আচ্ছা, এই যে ভালো করে কালারটা এসে যাচ্ছে না? হ্যাঁ, এই যে মাম্মি বিরিয়ানি না, বিরিয়ানি পরে বানাবো। বিরিয়ানি না, এটা হলো লাউয়ের কোফতা। কোফতা, ইয়েস। এখন আমি লবণ দিইনি, লবণ এবার আমি দেবো। লবণ দিলেই কিন্তু জল ছেড়ে যাবে, তার জন্য আগে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে তারপরে আমি লবণটা দেবো। দেখুন একটু কম লাগছে, 1 চামচ মতো বেসন লাগবে। 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার আমি ফাইনালি লবণটা দেবো। যদি আপনারা মনে করেন এটা মেখে রেখে দেবো, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে। এখানে পরিমাণ মতো
লবণ হাতে করে ক্র্যাশ করে দেয় না, লবণ এমনিই দেয় মা। যদি ভাজবেন যখন সঙ্গে সঙ্গে তখনই লবণটা দেবেন, নাহলে এটা কিন্তু লবণ দিলে আরো জল ছেড়ে যাবে, তাহলে কিন্তু অনেক বেসন লাগবে। দাঁড়াও দাঁড়াও, অনেক বেসন লাগবে না, বেসনের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বেসনের গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস এবার আমার লবণ দিয়ে একদম ম্যাশড হয়ে গেছে। মিক্সড হয়ে গেছে না ম্যাশড হয়ে গেছে? ম্যাশড। আচ্ছা এবার আমি এটাকে যে যেমন চাইবেন শেপ দেবেন। আমি ছোট ছোট করে করব। আমি ছোট করে করব। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এইভাবে ছোট ছোট করে আমি করে নেব। আচ্ছা করো, এনো করো। এটা বড় হয়ে গেছে তোমার হাতে। আচ্ছা আচ্ছা এনো, তুমি ছোট করে করো না। আমি এইভাবে গোল গোল করে সব পাকিয়ে আগে গোল গোল করে রেডি করে নিই। দেখুন এগুলো পাকানো হয়ে গেছে। হ্যাঁ ছোটগুলো পিহুর, ছোটগুলো পিহু পাকিয়েছে আর এগুলো আমি পাকিয়েছি, হয়েছে না? হ্যাঁ এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আগে আমি পিহুর এই ছোট ছোটগুলো আগে ভেজে নেব। ছোট ছোটগুলো আগে সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধু আসবে, তোমার বন্ধুরা আসবে। হ্যাঁ এই যে বাহ, পিহু সুন্দর পাকিয়েছে। পিহু সুন্দর পাকিয়েছে। আগে পিহুরগুলো ভেজে উঠিয়ে নিই, তারপর আমাদেরটা ভাজবো। দেখুন তেল গরম হয়ে গেছে, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমেই খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, স্টিমটা মিডিয়ামে দিয়ে দেবেন তেলটা গরম হওয়ার পরে। আগে একটুখানি ভাজা হোক, তারপরে খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করবেন। দাঁড়াও না, তেল গায়ে ছিটকে লাগবে। একদম স্টিমটা আমি লো করে দিয়েছি, তাহলে ভিতর পর্যন্ত এটা এই দেখুন। বেশি নাড়াচাড়া, কাঁচা অবস্থায় নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে। এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, এই দেখুন সুন্দরভাবে উঠে যাবে। এই দেখুন সব উঠে যাচ্ছে। এই যে এক পিঠ হয়ে গেলে অটোমেটিক আরেকটা পিঠ এমনি হয়ে যাবে। এরকম করে আমি লাল লাল করে ভেজে নেব সব কটাকে। দেখুন ছোটগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর তালের বড়ার মতো লাগছে দেখতে। এটা একদম সেই কথা বলেছি না? এই দেখুন কি সুন্দর হয়েছে ছোট ছোট। এগুলো পিহু করেছে। থ্যাংক ইউ। এবার আমি বড়গুলোকে দেবো। এই বড় বড়গুলোকে এবার আমি দিয়ে দেবো, একসঙ্গে অনেক দেবেন না, আমি অল্প অল্প করেই দিয়ে করবো, 4-5টা করে দিয়ে দু ব্যাচে আমি ভেজে নেবো। আর গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন। আমি এখানে 6খানা দিয়ে দিলাম, বাস দুবারে আমার ভাজা হয়ে যাবে। একদম স্টিমটা কম করে দিয়েছি যাতে সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হয় সুন্দর করে। তো ভাজা করে নিই আগে। দেখুন এগুলো কোপ্তাগুলো আমি পুরো ভেজে তুলে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম সফট হয়েছে, এই যে কারণ ছানাটা দিয়েছি বলে খুব টেস্টি হয়েছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা খুবই সিম্পল। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো, একটু আদা, আর তার সঙ্গে দিয়ে দেবো এই যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাহলে আমার মশলাটা রেডি হয়ে যাবে। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই যেখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ধনে, জিরে, গোটা জিরে, আদা, পেঁয়াজ এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবং তেল গরম হয়ে গেছে, আমি 2টো এলাইচি, 2টো লবঙ্গ আর দালচিনি দিয়ে দিলাম। ছট যাবে। এবার এর সাথে একটু 1 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে
তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর কেমন লাগছে অবশ্যই ভিডিওগুলো কমেন্ট করবেন। দেখুন এখানে গরম মশলার জিরেটা যে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, গোটা ধনে, গোটা জিরে সব যে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মানে জিরে গরম মশলা তার মধ্যে এই যে পেস্টটা দিলাম, অসম্ভব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মশলাটা ভালো করে আমি আগে কষাবো। এখানে আমি লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো, আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। পরে লাগলে আবার একটু দেবো, মনে হয় না লাগবে, কারণ আমি পুরো অনেকটাই লবণ দিয়ে দিয়েছি। 1-2 মিনিট আমি এটাকে ভালো করে পাকিয়ে নেব, মানে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি কালারের জন্য দিয়ে দেবো। আর কিছু দেবো না, কারণ অলরেডি গোটা ধনে, গোটা জিরে পেস্ট করেই দিয়ে দিয়েছি আমি, আর আমার কোনো মশলা লাগবে না এখানে। এবার এটাকে আমি ভালো করে, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো। এখন আমি এখানে অল্প 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এখনই দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে মিক্স করব। যত মশলাটা কষানো হবে তত এটার টেস্ট ভালো লাগবে। আর যেহেতু কোপ্তার মধ্যে আমি ছানা মিশিয়েছি, মানে লাউয়ের মধ্যে আমি ছানাটা মিশিয়েছি, তাই এটার টেস্ট অসম্ভব সুন্দর হবে। ছানা মিশিয়ে একবার করে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। দেখুন এইভাবে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে লাগবে, যাতে এটা থেকে তেল ছেড়ে যায়, মশলাটা পুরো কষানো হয়ে যায়। মিনিমাম 3-4 মিনিট এটাকে ভালো করে নাড়তে লাগবে। এইভাবে কষিয়ে কষিয়ে দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যে লাউ চিপিয়ে যে জলটা রেখেছিলাম এই জলটা দিয়ে দিলাম। জলটাও খুব প্রোটিন, তাই এটাকে ফেলিনি, এই জলটাই ইউজ করেছি আমি। ভালো করে মিক্স করে নেব। আরও একটু জল লাগবে, আরও একটু জল দিয়ে দেবো আমি। কারণ ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে দিলে এটাও একটু ঝোল টানবে, ওই জন্য একটু জলটা দিলাম। এবার ভালো করে ফুটে গেলে আমি এই কোপ্তাগুলো যে করে রেখেছি এগুলোকে দিয়ে দেবো। ভালো করে ফুটে যাক। দেখুন ঝোল ফুটে গেছে, আমি এবার এগুলোকে দিয়ে দিলাম। ভালো করে 4-5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। 4-5 মিনিটের জন্য একদম স্টিমটা জোর করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব হয়ে গেলে। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি এই যে এখানে জায়ফল নিয়েছি, জায়ফলটা একটু গ্রেট করে ওপর থেকে দিয়ে দেবো, তাহলে এটার সেন্ট আরও সুন্দর আসবে। অল্প দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নেব। এতটুকু গ্রেভি রাখবো, নাহলে আবার ঝোলটা টানলে আরও টেনে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। দেখুন কোপ্তা একদম রেডি আমার, কত সুন্দর রেডি আমার।
কত সুন্দর সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইভাবে এরকম করে বানাবেন, একটু ছানা দিয়ে দেবেন, এটার টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। তাহলে একটাও ভেঙে যায়নি, আর একটু জায়ফল দেওয়াতে আরও সুন্দর সেন্ট বেরোচ্ছে। এটা খুব বেশিও দেবেন না, অল্প স্বল্প দিলেই হবে। দেখুন দাঁড়ান, আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম সফট হয়েছে। এই যে একদম গরম, তাই আমি হাতে করে ধরতে পারছি না। এই দেখুন একদম সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এই যে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে। সবসময় লাউয়ের তরকারি বা লাউ সব কিছুতে এরকম করে বানিয়েও মাঝে মধ্যে একটু টেস্টটা চেঞ্জ হলে ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।